আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ বৃহস্পতিবারের রাতে ডান কাত হয়ে শুয়ে একটি ছোট্ট দোয়া 3বার পড়লে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন, ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমল, আপনারা যদি নিয়ম মেনে করেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর ফল আপনাকে অবশ্যই দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন, এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে তাই এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিসে বলা হয়েছে, তিনি ভাই বোনেরা, এই গুরুত্বপূর্ণ রাতটিতে আমরা যদি বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া মাত্র 3বার পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাই, ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10বার রহমত বর্ষণ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, তিনি বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন, এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। দরুদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দরুদ পাঠ করে যে ব্যক্তি দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি ভালোবাসার একটি নিদর্শন বহন করে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেলে আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ আর কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ তাআলার রহমতের জন্য হলেও আমরা আগে অন্তত 11বার দরুদ পড়ে নিব। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি আগে 11বার পড়ে নিতে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটি আপনারা পড়তে পারেন, দরুদের নামাজে যেটি আমরা পড়ে থাকি দরুদে ইব্রাহিম, সেটি পড়তে পারেন, অথবা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও পড়তে পারেন। অন্তত 11বার আগে দরুদ পড়ে নেবেন। তারপরে ধনী হওয়ার বিশেষ এই দোয়াটি কম করে হলেও আপনারা 3বার পাঠ করবেন। রিজিকের একছত্র মালিকই হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকেই আপনাকে রিজিকের এই প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকেও অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলারই কাছে দোয়া করার এই বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। কারণ আমরা জানি যে মানুষ যখন অভাবী হয়, মানুষ যখন অভাবের মধ্যে থাকে, কখনো কখনো মানুষ কুফরি করে ফেলে বা কুফরের কাছাকাছি চলে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে তাই এই প্রাচুর্যতা বা ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা। তবে প্রাচুর্যতা বা ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত আছে, যা পালন করলে এই ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাও ধনী ছিলেন। তাই আমরা চেষ্টা করব এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রিজিকে বরকত লাভের জন্য দোয়া করব। আমরা সবাই চাই যে জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তা দান করেন। তাই আমরা চেষ্টা করব যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়ে থাকেন, ধন সম্পদ দিয়ে থাকেন, রিজিকে বরকত দিয়ে থাকেন, রিজিক বৃদ্ধি পায়, সেগুলোই বেশি বেশি করার। যেটি বললাম, প্রথমে দরুদ পড়ব এবং 2 নম্বর যেটি কাজ সেটা হলো ইস্তেগফার বেশি বেশি করব। কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, এটা আমরা জানি। পাপাচার করা বা পাপও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সন্তান সন্ততির অভাব তো দূর হয়ে যায়, তেমনিভাবে রিজিকেও বরকত আসে, পরিপূর্ণ বরকত আসে।
তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অন্যান্য অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর বলছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই আমরা বৃহস্পতিবার রাতে ডান কাত হয়ে শুয়ে 11 বার দরুদ পাঠ করে নিব, যে দরুদটি দেখাচ্ছি, অথবা অন্য যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পড়ব এবং অন্তত আস্তাগফিরুল্লাহ 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 কম করে হলেও 11 বার পাঠ করব এবং এই দোয়াটি যেটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও 3 বার আমরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার পড়বেন, দেখে দেখে পড়লেও হবে ইনশাআল্লাহ। তাই মোবাইলে স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারেন বা ছবি উঠায় নিতে পারেন। আপনাদেরকে এই দোয়াটি 3 বার পড়তে হবে, দরুদ ইস্তেগফার 11 বার করে পড়ার পরে। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এই দোয়াটি পড়ার পরে আবারও কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে পরিবার সংসার রিজিকে বরকত চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন যারা, প্রত্যেকে একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে সদকা জারিয়া সওয়াব পাওয়ার জন্য হলো ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন। আমরা এই প্রথম কোনো প্রকার হারাম ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি দীর্ঘ 10-12 বছর ধরে। আশা করি আপনারা নতুন আমলের এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাবেন এবং ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলের কাছে অনুরোধ করব, অন্তত একবার হলো আমলটি করবেন, নিয়ত করে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলে আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।